সব সময় তো একইভাবে লতি রান্না করে খাই, আজকে ভাবলাম রান্নার মধ্যে একটু ভিন্নতা নিয়ে আসি। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই যে দেখতে পাচ্ছেন আমি লতিগুলো কেটে নিয়েছি, এখন ধুয়ে সিদ্ধ করে নিব। এই যে লতিগুলো আমি গরম পানিতে দিয়ে দিলাম, এখন ভালোভাবে একটু সিদ্ধ করে নিব। সিদ্ধ করে নিলে হয় কি লতিগুলো গলায় চলবে না, আর কোনো ভয় থাকে না। আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম। আমি সচরাচর লতি চাপা দিয়ে রান্না করলে তেল দিয়ে রান্না করি না। এই যে তেল দিয়ে দিলাম, পেস্ট কুচি দিয়ে দিলাম। পেস্টটা একটু নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিব। এখন আমি একে একে সমস্ত গুঁড়া মশলা দিয়ে দেবো। হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া। মরিচের গুঁড়োটা একটু বেশি দিয়েছি, কারণ চাপা দিয়ে রান্না করলে এটা একটু জাল জালি খেতে ভালো লাগে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। আমার স্বামী আবার ওইটা তেল দিয়ে রান্না করলে পছন্দ করে না। এই যে দেখতে পাচ্ছেন আমি সেটির কাছে চাপা রসুন দিয়ে দিলাম। এখন চাপাটাকে আমি তেলের মধ্যে একটু ভালোভাবে কষিয়ে নেব। তেল ছেড়ে গেলে এখন আমি সিদ্ধ করে রাখা রুটি দিয়ে দিচ্ছি। রুটিটাকে এখন মশলার সাথে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব। এই যে দেখতে পাচ্ছেন, যেহেতু আমি এটা আর কি বাপিয়ে নিয়েছি, 50% সিদ্ধ হয়ে গেছে, তো এই জন্য আমি বেশি পানি দিব না, এই অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন, এখন আমি এটা ডেকে 5 মিনিট রান্না করে নিব। লতিগুলো শুকনো শুকনো খেতেই বেশি ভালো লাগে। এই যে ঢাকনা উঠিয়ে আমি এখন কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। প্রায় তরকারি হয়ে গেছে, তাই তরকারি নামানোর আগে কাঁচামরিচটা দিলেই সবচেয়ে আমার কাছে বেশি ভালো লাগে, কাঁচামরিচের ফ্লেভারটা ভালো থাকে। এই যে দেখতে পাচ্ছেন আমি আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এই যে দেখেন আমার রান্নাটা হয়ে গেছে, একবারে শুকনা শুকনা দেখতে পাচ্ছেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট এবং একটা শেয়ার করে দেবেন, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।